আসসালামু আলাইকুম। অনেকেই অস্ট্রেলিয়া ভিসা করছেন, অনেকেই জানেন না টেম্পোরারি ওয়ার্ক কোন কোন সাব ক্লাসে কোন ভিসাতে টেম্পোরারি ওয়ার্ক করতে পারবেন, অর্থাৎ কিছুদিনের জন্য কাজ। আপনার এই ভিসাগুলো হলে আপনি টেম্পোরারি কাজ করতে পারবেন, তবে এইগুলোতে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট কখনো হতে পারবেন না। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, দেখুন। টেম্পোরারি ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটি ভিসা ক্যাটাগরি তো অনেক আছে, তো টেম্পোরারি ওয়ার্ক কোনটা কোনটা আছে সেটা অনেকেই বোঝে না, দালালে ভেগলা দিয়ে দেয়। ঠিক আছে, দেখুন, টেম্পোরারি ওয়ার্ক হলো 403, 407, 408 এবং 400। এইগুলোর ভিতরে আবার ক্যাটাগরি আছে, যেমন স্পন্সরশিপ ফর টেম্পোরারি অ্যাক্টিভিটিস। যদি কোনো স্পন্সর চাই তাহলে 403, 407 এবং 408 নিতে পারবে আপনাকে। দক্ষ একটু কম হলেও সমস্যা নেই। এটা শুধুমাত্র যারা সিটিজেন, অস্ট্রেলিয়ার সিটিজেন আছে, তারা যদি স্পন্সর হয়ে কোনো লোককে নেয়, একটু দক্ষ যদি কম হয় কোনো সমস্যা নেই, সে বুঝে নেবে ওইখান থেকে। কিন্তু সরকারিভাবে কিন্তু হবে না এগুলো। সরকারিভাবে গেলে পুরো একদম ক্লিয়ার থাকা লাগবে সব কিছু, তাই ছাড়া হবে না। আর সরকার তো এমনি বিজ্ঞাপন দিয়ে লোক নেয় না, এগুলো লোক নেয় টাউট বাটপাস যারা, তারা। তো দেখুন, টেম্পোরারি অ্যাক্টিভিটি ভিসা 408, আর একটা হলো টেম্পোরারি ওয়ার্ক ইন্টারন্যাশনাল রিলেশন ভিসা 403-এ, শর্ট স্টে স্পেশালিস্ট ভিসা 400, 400। এইটাতে গেলে 3 মাস, 6 মাস, 9 মাস এবং সর্বোচ্চ 12 মাস থাকা যাবে। টেম্পোরারি ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটি ভিসা এর ক্যাটাগরি এইটাই, 403, 407, 408। ট্রেনিংয়ের জন্য যারা যাবে তাদের 407। ট্রেনিং ভিসা আর একটা আছে 407। টেম্পোরারি গ্র্যাজুয়েট 485। টেম্পোরারি গ্র্যাজুয়েট আর একটা হলো 485। অর্থাৎ এই সবগুলোই টেম্পোরারি, যেগুলো দেখালাম, 403, 407, 408, 400 এবং 485, এগুলোতে যে কখন পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন না আপনি। সুতরাং জেনে বুঝে তারপরে যাবেন। যদি কেউ বলে যে এগুলোতে যাওয়া সম্ভব, যাওয়ার পরে ওইখানে রেসিডেন্ট হয়ে যাবেন, এ হয়ে যাবেন, তা হবেন, কোনো কিছু হবেন না, এই টেম্পোরারি এগুলো। তবে একটা প্লাস পয়েন্ট আছে, আপনারা যাওয়ার পরে যদি কেউ যায়, তারপরে ওইখানে যে স্পন্সর থাকবে বা আশেপাশের লোক, আপনাকে যদি কোনো লোকের ভালো লাগে যে এই লোকটা কাজ ভালো পারে, ভালো জানে, পছন্দ আর কি, পছন্দ হয়, তাহলে সেই স্পন্সর করে আপনাকে 482 ভিসা দিতে পারে। যাওয়ার পরে তো একটা ব্যবস্থা হয়, যাওয়াটাই তো মেন ব্যাপার। এটা আবার না জেনে আপনারা আন্দাজে কাউকে টাকা দিন না, ঠিক আছে? যদি কাউকে টাকা দেন, জেনে বুঝে তারপরে। বর্তমান প্রচুর পরিমাণ টাউট বাটপার দালাল আছে, এমন ভাবে কথা বলবে আপনাকে, একবারে মনে করবে যে বিদেশ নিয়েই চলে গেছে, আপনি একবার কোটি কোটি টাকার মালিক। বাস্তবে না, আপনি ওইখানে আছেন। সুতরাং কোনো জায়গায় কোনো কিছু যদি করেন, জেনে বুঝে চোখ কান খুলে, বিদেশ যাওয়ার আপনার দরকার নেই, কিন্তু আন্দাজে কাউকে টাকা দিবেন না, সে যেই হোক। আপনার নিজের বাপ ভাই বাদে অন্য চাচাও যদি হয়, একটু দূরের চাচা বাদ, কাউকে বিশ্বাস নেই। যদি সরাসরি হয় তাহলে কোনো সমস্যা নেই, নিজের লোক হলে, আত্মস্বজন। কিন্তু টাউট বাটপার হলে সমস্যা, ফেসে যাবেন। যারা ভিসা করছেন, চেক করতে পারছেন না, আপনারা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন, 017736353633। আপনারা একদম সঠিক তথ্য পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।